মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নতুন মোড় নিতে পারে এমনই ইঙ্গিত দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গাজায় ইসরায়েলি দখলদারির অবসান ঘটলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে আত্মসমর্পণের প্রস্তুতি রয়েছে বলে শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন সংগঠনটির গাজা অঞ্চলের প্রধান আলোচক দলের নেতৃত্বদানকারী খলিল আল হায়া। তার বক্তব্যে স্পষ্ট হয়েছে, হামাসের অস্ত্র ধারণ মূলত দখলদারি ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের অংশ, কোনো স্থায়ী রীতি নয়। হামাসের বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের দখলদারি অবসান এবং একটি সার্বভৌম স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সংগঠনটি অস্ত্র রাষ্ট্রের হাতে তুলে দেবে। এএফপিকে দেওয়া উত্তরে হামাস স্পষ্ট করে জানায়, এখানে রাষ্ট্র বলতে এমন একটি স্বাধীন রাজনৈতিক কাঠামোকে বোঝানো হয়েছে যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং যার নিরাপত্তা ব্যবস্থার অংশ হতে পারে হামাসের বর্তমান সম্পদ। এদিকে গাজায় যুদ্ধবিরতি পরিস্থিতি তদারকি ও সীমান্তে নজরদারির জন্য জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের প্রস্তাবকেও ইতিবাচকভাবে বিবেচনা করছে হামাস। তবে শুধু হামাসকে নিরস্ত্রীকরণের উদ্দেশ্যে কোনো রাজনৈতিক বাহিনী মোতায়েন করা হলে তা কখনোই মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেন আল হায়া। গাজায় দীর্ঘদিনের সংঘাত, অবরোধ এবং মানবিক সংকটের মধ্যে এই ঘোষণা নতুন রাজনৈতিক সম্ভাবনার ইঙ্গিত দিলেও পরিস্থিতি কতদূর এগোবে তা নির্ভর করছে বৃহত্তর কূটনৈতিক সমাধান, আঞ্চলিক গতিবিধি এবং ইসরায়েলের প্রতিক্রিয়ার উপর। তবুও হামাসের সাম্প্রতিক অবস্থান ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন রাজনৈতিক সমন্বয় এবং শান্তি প্রতিষ্ঠার আলোচনায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।